দর্শক, ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ভূরাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। জনাব ডক্টর মনিরুল ইসলাম, স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা তো শুরু হয়ে গেছে। এই যুদ্ধের পরিধি কতটা বাড়বে বলে আপনি মনে করছেন? পরমাণু সংঘাতের দিকে গড়াতে পারে কি পরিস্থিতি? জি, অনেক ধন্যবাদ। পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, আমরা ভেবেছিলাম যে এটা বাক যুদ্ধতেই সীমাবদ্ধ থাকবে। কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত দুটা দেশ নিবে, তারপরে হয়তো ডিসকাশনের মাধ্যমে এটা একটা সমাধান হবে। বাট আমরা দুঃখের সাথে দেখছি যে এই আক্রমণ এবং পাল্টা আক্রমণটা কন্টিনিউ করছে। রিসেন্টলি ড্রোন, দুইটা দেশই, পাকিস্তান এবং ভারত দুইটা দেশই ড্রোন টেকনোলজিতে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে। তারা এই ড্রোন এর মাধ্যমে যুদ্ধটা করছে এবং এটাই, দিস ইজ দি লেটেস্ট টেকনোলজি বা স্ট্র্যাটেজি দ্যাট ইজ ইউজড ইন ওয়ারফেয়ার। আমরা নাগর্নো কারাবাখ যে দ্বিতীয় যুদ্ধটা হলো, ওখানে এটা দেখেছি। তো আজকেও সকাল থেকেও দেখলাম যে এই কনফ্লিক্টটা কন্টিনিউ করছে, টেনশনটা কন্টিনিউ করছে। ইট ইজ ভেরি ব্যাড। বাংলাদেশ, ভারত পাকিস্তানের জন্য তো খারাপই। যদিও ভারত পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভের পিছনে তারা ইউনাইটেড হয়ে তারাও চাচ্ছে যে এই যুদ্ধটা চলমান থাকুক। বাট দিস উইল নট বি গুড ফর দি পিপল অফ বোথ দি নেশন, ইনক্লুডিং আমাদের রিজন। তো এটা আসলে দুইটা দেশের জন্য একটা সম্মানের ব্যাপার, একটা ইগো ওয়ার চলছে। যদিও পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ভারত আক্রমণ বন্ধ করলে তারাও বন্ধ করবে। আমরা আশা করি এর থেকে বেশি এসকেলেশন হবে না, ডি এসকেলেশন হবে। এবং আমার ব্যক্তিগত মতের দিকে যাবে না, বিকজ ভারত পাকিস্তান দুটা দেশই জানে যে এটা কারার হ্যাজ সিরিয়াস ইমপ্লিকেশন অন দি ইকোনমি, অন দি সোশ্যাল স্ট্যান্ডার্ড লাইফ অফ দি নেশন। আপনি আপনি রিজিয়নের কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাই যে এই মানে পরমাণু শক্তিধর দুটি দেশ, তাদের এই লড়াইয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় কতটা প্রভাব পড়তে পারে? জি, অবশ্যই এটা আঞ্চলিক স্থিতিশীলতার উপর ইম্প্যাক্ট আসবে। জি, দিস উইল হ্যাভ এ সিরিয়াস কনসিকুয়েন্স ইন দি নেইবারহুড অ্যান্ড গ্লোবালি। আপনারা দেখেছেন ইউক্রেন ওয়ার এত দূরে, হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর এসেছে। তো ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেক ব্যবসা বাণিজ্য হয় ভারতের সাথে। ইট উইল হ্যাভ এ সিরিয়াস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট ইন বাংলাদেশ অ্যান্ড দি রিজন অ্যান্ড গ্লোবালি। তো আমাদের এই টেনশন থেকে আমাদের উই হ্যাভ টু লার্ন ফ্রম দিস টেনশন। অবস্থাতে কি দুর্বলতা আছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আরো শক্তিশালী। পৃথিবীর মাত্র 0.2 পপুলেশন ইসরায়েলের, তারপরেও 2 মিলিয়ন মুসলমানরা তাদের সাথে পারছে না বিকজ অফ দিস অ্যাডভান্স টেকনোলজি। তো আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি আমাদেরকে এনহ্যান্স করতে হবে। ভারত কিছু পুশিং শুরু করেছে, মায়ানমার বর্ডারে যাতে টেনশন না বৃদ্ধি পায়, পার্বত্য চট্টগ্রাম যাতে শান্ত থাকে, এই টেনশনের প্লি ধরে যাতে ইন্টারনালি আমাদের অন্য কোনো ক্রাইসিস টেনশন শুরু না হয়, এই জন্য আমাদেরকে আইন রক্ষাকারী নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে হবে। এবং উই হ্যাভ টু অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের ডিফেন্স ব্যবস্থার দুর্বলতা কোথায় আছে এবং কিভাবে উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন টু স্ট্রেনথেন আওয়ার ডিফেন্স মেকানিজম। এবং কতটুকু আধুনিকায়ন করা দরকার, এটা আসলে আমাদের এখন একটা চিন্তার বিষয়। সো আমি আশা করি যে আমাদের সিদ্ধান্ত এ ব্যাপারে যথাযথ আলোচনা সাপেক্ষে আমাদের সশস্ত্র বাহিনী কিভাবে আরো আধুনিকায়ন করা যায় মনোনিবেশ করবে। এই প্রত্যাশা আসলে সবার, যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় আলোচনা সাপেক্ষে। ধন্যবাদ জনাব ডক্টর মনিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য।